আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার একটি গরুর মাংসের ভুনার রেসিপি। আর এই মাংসটা আমি রান্না করেছি একেবারে হাতে মাখিয়ে। যারা একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই মাংস রান্না করতে চান তারা এইভাবেই মাংস রান্না করে নিতে পারেন। তা চলুন রান্নায় চলে যাই। প্রথমে কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। মাংস রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর দিয়ে দিব একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ লবণ, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া। এই সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব হাফ কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটা ভালোভাবে ম্যারিনেট করার জন্য হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দিব। এবার ওই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন, তাহলে মাংসটা বেশি গলবে, ভালো লাগবে তখন খেতে। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে আধা ঘন্টার মতো রান্না করে নিতে হবে, তাহলে মাংসটা সুন্দরভাবে গলে যাবে। এই পর্যায়ে অ্যাড করব 3টা রসুন। এটা দিয়ে আরও 2 মিনিটের মতো মাংসটা ভাজা ভাজা করে কষিয়ে নিব, তাহলে মাংসের টেস্টটা সুন্দর আসবে। চেষ্টা করবেন মাংসটা রান্না করার সময় 50% পর্যন্ত যেন গলে যায়। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ বাকি আছে এই 1 কাপ পানিতে ততটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই সম্পূর্ণ রান্নাটা কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকনাটা দিয়ে 30 মিনিটের মতো আমি রান্না করে নিব। ফিরে আসছে 30 মিনিট পর। দেখুন আমার মাংসটার ঝোল একদম মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ জিরা ও গরম মশলার গুঁড়া। আরও একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। এরকম মাখা মাখা করেই আমি মাংস ভুনাটা রান্না করে নিব। এবার নামিয়ে নিব। এরকম গরম গরম থাকা অবস্থায় আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাংস রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তৈরি হয়ে গেল খুব সহজভাবে হাতে মাখা গরুর মাংসের এই ভুনার রেসিপি। আমার এই সহজ ও মজাদার গরুর মাংসের ভুনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।